আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি সোশ্যাল সিকিউরিটি অফিসে। আমার যেহেতু নতুন জায়গা, ফ্লোরিডায় আমার সবকিছুই বলা যায় নতুন, কাজে আমাকে গুগল ম্যাপের সাহায্য নিতেই হবে। তো গুগল ম্যাপে দেখতেছি বাসা থেকে প্রায় 23-24 মিনিটের রাস্তা। আমরা যাচ্ছি এখন। রাস্তা মোটামুটি ফাঁকা। আসলে সোশ্যাল সিকিউরিটি অফিসে যাওয়ার কারণ হচ্ছে আমার ওয়াইফের নামের একটা প্রবলেম ছিল, এই নামটা সংশোধন করা হয়েছে। তো বাংলাদেশ আর আমেরিকার মধ্যে একটাই পার্থক্য, যেমন বাংলাদেশের নাম চেঞ্জ করতে গেলে বা সংশোধন করতে গেলে যে হ্যাসেলটা সহ্য করতে হয়, এখানে এতটা হ্যাসেল সহ্য করতে হয় না। উদাহরণ হিসেবে যদি বলি, আমার মায়ের নামের একটা চেঞ্জ বাংলাদেশে আমাকে করা লাগছে। 2 বছর ধরে আমি অনেক চেষ্টা করেছি স্বাভাবিক প্রক্রিয়ায় করার জন্য। তো 2 বছর ওরা ঘুরাইলো, ঘুরানোর পরেই কোনো কুল কিনারা পাচ্ছিলাম না কিভাবে কি করা যায়। চাচ্ছিলাম মাকে এখানে নিয়ে আসার জন্য অ্যাপ্লাই করব, কিন্তু সেটা অনেক লেট হয়ে যাচ্ছিল। পরে যোগাযোগ করলাম উপজেলা নির্বাচন অফিসে। তো উপজেলা নির্বাচন অফিস তারা বলতেছে তারা পারবে না, তারা জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বললেন। তো জেলা নির্বাচন অফিসে যাওয়া হলো। ওখানে গিয়ে কথা বলে বুঝতে পারলাম এ কাজটা আসলে সহজে হবে না। এখানে কাজ করে নিতে গেলে টাকা দিতে হবে। এদিকে আমারও দরকার, ওইদিকে টাকা ছাড়া হবে না, কিছু তো করার নাই। সো বাংলাদেশে এই অবস্থা। আমরা একবার দুইবার স্বাধীন হলাম, স্বাধীনতার পরেও দেখতেছি যে কোনো কিছু সংশোধন হয়নি এখনো। আসলে স্বাধীনতা 100 বার হয়ে লাভ নেই। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটাই কঠিন। আমাদের অন্তরের স্বাধীনতা যদি জাগ্রত না হয়, অর্থাৎ আমরা যদি ব্যক্তি হিসেবে সৎ না থাকি, তাহলে এত রক্ত দিয়ে কোনো লাভ নেই। এত কাহিনী করে নামটা কোনোভাবেই সংশোধন করলাম, কিন্তু সমস্যা দেখা দিল আরেক জায়গায়। স্বামীর নামের জায়গায়, অর্থাৎ আব্বার নামের জায়গায় আহ ওখানে আর একটা ভুল করে ফেলছেন ওনারা। এখন জানি না এটা সংশোধন করতে আবার কতদিন লাগবে, কত টাকা লাগবে, এটা আমার জানা নেই। তো মাঝে মাঝে খুব আক্ষেপ হয়, মাঝে মাঝে খুব রাগ ওঠে, মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে আমাদের দেশটা আসলে কি কখনো ভালো হবে না? আমাদের মানসিকতা কি কখনো চেঞ্জ হবে না? আমরা কি আসলেই ওই আগের মতোই থেকে যাব? কথা বলতে বলতে আমরা সোশ্যাল সিকিউরিটি অফিসে চলে এসেছি। আমার আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 1 সপ্তাহ আগে। সো 1 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এখানে আর হেসিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। মোটামুটি আমার মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে যাবে। সো ভিতরে ঢুকলাম। ভিতরে অনেক রেস্ট্রিকশন আছে, ছবি ওঠা নিষেধ। তো আমাদের কাজ মোটামুটি ভাবে শেষ হলো, আলহামদুলিল্লাহ। আধা ঘন্টার মধ্যে কাজ শেষ হলো, অথচ বাংলাদেশে 2 বছর এটা হলে 2 থেকে 3 বছর লাগতো, তারপর কিছু হইতো না। আর খরচ হলো কয় টাকা জানেন? 1 টাকাও খরচ নাই। জাস্ট আমার সময়টা যতক্ষণ লাগলো এসে, এই সময়টুকুই ব্যয় হলো। সময় কতটুকু ব্যয় হলো? আধা ঘন্টা। যাই হোক, উন্নত বিশ্বে মানুষজনের কাজের স্বাধীনতা যেমন আছে, জবাবদিহিতাও আছে। তারা কাজকেও ভালোবাসে, মন থেকেই ভালোবাসে। কাজ যে একটা সেবা, এটা তাদেরকে বোঝানো হয়েছে যে কাজ একটা সেবা, জনগণের সেবা করতেই হবে। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জনীয়। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।